এবার কেন জ্বালাটা উঠবে? আজকের পালা হচ্ছে একদিকে নারী আর একদিকে আছে ইসলামপুরের যত পুরুষ। আর আমি হচ্ছি মালদা জেলার নারী, কিন্তু আমি নারী হব এই ইসলামপুরের নারীদের সাপোর্টে নারী হব আর কি, চিন্তা নেই। এই জায়গাটা এটাই হবে, নারী বড় না পুরুষ বড়। এই যে আজকে বিষাক্তর সাথে আসর, এই যে দাদা এটা শুনে যাবেন, আপনাদের বাড়িতেও তো নারী আছে, বউ আছে, তাই না? সবার ঘরে ঘরে বউ। এখন বলে না আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। এটা অনেক জায়গায় হয় আর কি। তো সে জায়গায় দাঁড়িয়ে যার যার বউ চেয়ারম্যান একটু দেখে দেখে যাবেন, একটু আয়ত্তে থাকবে আর কি। তা আমি আজকে নারী, তো নারী তো না, আমি হচ্ছে আনারী। এখন আমি নারীর পাশের উকিল হয়ে দাঁড়াতে পারি। নারী ছিল কে? নারী ছিল বেহুলা সতী, নারী ছিল সাবিত্রী সতী, নারী ছিল লক্ষ্মী, নারী ছিল সরস্বতী, নারী ছিল আমাদের অনেক দেব দেবতা যারা নারী তারা ছিল। আমরা কি নারী হতে পেরেছি মা? চেষ্টা করতে পারি। আজকের পালা প্রসঙ্গ একদিকে নারী আর একদিকে পুরুষ। পুরুষ ভাই যারা আছেন কেউ যেন হয়ে যান না ফিউস, সবাই থাকেন আর কি। কেমন? আপনাদের জন্য একটু ভালো প্রোডাক্ট দিয়ে যাব, শুনে যাবেন আর কি। আজকের পালা প্রসঙ্গ এই টাকা দিয়ে শুরু করব। তো চলুন, কি বলছে? আমাদের পুরুষ ভাই উঠে চলে গেছে। আসো কিবোর্ডম্যান সুজয়, আসো। এ হচ্ছে সত্যি কথা বলতে এ আধা পুরুষ আধা নারী, ওকে বলা যাবে না কোনটা কি। তো চলুন, সে জায়গায় দাঁড়িয়ে ও এখন কোনো সময় আমারও সাপোর্ট নিবে, কোনো সময় খেপারও সাপোর্ট নিবে আর কি। তো সে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে একটু মন দিয়ে শুনতে হবে। আমি জানি না আপনাদের ইসলামপুরে বাজারে এরকম হয়েছে কি না, নারী পুরুষের ঝগড়া আজকে কিন্তু মারপিটও হয়ে যেতে পারে, চিন্তা নাই। কিন্তু আপনাদের সাথে না, ওই যে খেপার সাথে, বিষাক্ত খেপা, ওর কত বিষ আছে আজকে বাইর করে নেব নিগড়ায়, চিনে না, তাই না? আর যে বড় বড় দাড়ি রাখছে বাবা, ধরতে ভালোই সুবিধা হবে, এইরকম টান দেওয়া লাগবে খালি। কেমন? আমি যদি একলা টান না মারতে পারি, আপনারা আমাকে ধরবেন, সবাই মিলে টাইনে ওর দাড়ি ছিঁড়ে নেবো আজকে, বিষাক্ত একবারে শক্ত করে দেব। তো সে জায়গায় দাঁড়িয়ে তো চলো, কি বলছে? প্রেমে চাই না ধন রতন রে, রাজ্য সিংহাসন, আমার বিপক্ষেতে আছেন যেজন, সেই পুরুষের নন্দন রে। প্রেমে চাই না ধন রতন রে। এবার তো হবে ঠেলা। এই যে পুরুষ ভাই, তোমার খুব দেখা আমাদের চাই, তোমাকে সামনাসামনি না দেখলে আমি আর কি গুলটা দিতে পারছি না। কারণ কেন? আমরা যখন যারা নারী জাতি, তারা কিন্তু একটা সন্তানকে প্রসব করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তাকে ছোট থেকে বড় করে, নিজের স্তনের দুধ খাইয়ে বড় করে। এখানে নারীর ভূমিকা রয়, পুরুষের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, একটা সন্তানকে বড় করে, এখানে বাপ কোথার থেকে আসলো? ওই ছেলে যদি কান্না করে, মা এসে ডেকে নিয়ে এসে তেল লাগাই দেয়, ডলা দেয়, এটা ওটা খাওয়ায়। বাপ দেখবেন অনেক সময় আছে না, যে ছেলে খুব কান্না করছে, বাপে আর ধরে রাখতে পারছে না, মাকে ডাকে, আসো আসো তোমার ছেলেকে নিয়ে যাও। এই 2 টাকার বাপের আর কি বলবো, কোনোই ক্ষমতা নাই। একটা সন্তানকে বড় করবে, সেটারও আর দম নাই। কারণ কেন? একটা সন্তান বড় হয়, তার বড় হওয়ার পিছনে কিন্তু মায়ের ভূমিকাটা বেশি রয়। তো এখানে কিন্তু মেয়ে বড়, তো ও মা একটু এরকম করবেন, তাহলে আমি একটু সাহস পাবো, বুঝতে পারছেন না? আপনাদের এলাকায় এসে এখানকার পুরুষ ভাইদের নিন্দা করে গেলে দেখা গেল ওকে বাইন্ধে রাখলো, আপনারা একটু বাসায় নিয়েন আর কি।
তা আপনাদের না, এটা হচ্ছে আমার সঙ্গে যে আছে সেই পুরুষ ভাইকে বলছি আর কি। আপনারা তো ভালো, আপনারা বাবরে, আপনারা আমার মাথার উপর থাকেন, এই যে এই পুরুষ। কারণ কেন, একটা সন্তানকে একটা মা বড় করে, এখানে শুধু মায়ের ভূমিকাটাই রয়। সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন তার মুখে ভাত তুলে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, আমরা যে ভাত খাই এটা ছেলে না মেয়ে জানা আছে? বাবা, হ্যাঁ, তোমার দাদু, ওটা হচ্ছে মা লক্ষ্মী, সেও একটা নারী, যেটা সবাই ঘরে ঘরে পূজা করে। এখানে তোমার বাপের কোনো খাওয়া নাই। দেখা গেল খেতে খেতে গলায় আটকে গেল, তখন কি খেতে হয়? জল। জলটা নারী না পুরুষ? বাবা, নারী নারী, পুরুষের কোনো খাওয়া নাই। খেতে খেতে ভাত যখন আটকে যায় সেখানে কিন্তু জলের প্রয়োজন হয়, সেটাকে মা গঙ্গা। এখানেও পুরুষ ভাই নাই। আহারে, আমার এবার দুঃখ লাগছে। এখানেই শেষ নয়, এই যে পুরুষ ভাই তোমারে জানাই, সতী ছিল সাবিত্রী, সতী ছিল বেহুলা। এরা কি করেছিল? মরা স্বামীকে বাঁচিয়ে এনেছিল। তোমার কোন পুরুষ ভাই আছে নিজের বউকে বাঁচাই আনছে? একটা প্রমাণ দেখাও, আছে? কোন পুরুষ ভাই নাই যে বউ মারা গেছে আর বাঁচাই নিয়ে আসছে। নারী একমাত্র পেরেছে, কারণ এই পৃথিবীতে নারী হচ্ছে বড়। এত কথা শোনার পর এখন বাবার কিন্তু রাগ হয়ে যেতে পারে। রাগ হওয়ার কিছু নেই, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাবে। এখন যার উপর দাঁড়িয়ে গান গাইবে এটা নারী না পুরুষ? তোমার বাপের জায়গায় গিয়ে গান করো, দেখি কত পারো। এটা হচ্ছে মা বসুমাতা, তাই না? নারীর উপরে দাঁড়িয়েই তুমি গান গাচ্ছো, এত বড় বড় কথা বলছো। এখানেই শেষ নয়। কালী মায়ের মূর্তি ছিল, দেখেছিলেন? মা আছে উপরে আর বাবা কেবলা মাটির তলায়। ভোলানাথ আর মা কালী তার উপরে। এখানেও কোনো পুরুষের খাওয়া নাই। আর কত বলবো, আর বলার দরকার নাই। এবার ছোট্ট করে গান গাই, এবার বসে যেতে চাই। তাই কি বলছে? এই পর্যন্ত তোমার কাছে রইল জিজ্ঞাসন, ভাবের ঘরে তুমি এসে করিবে পূরণ। প্রথমবারে এসে কেন বলবো কেন বেশি বেশি বলে কারো কাছে হতে চাই না দোষী। দোষাদোষীর এই আসরে কোনো দরকার নাই। ছোট্ট করে গান গেয়ে নেমে যেতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশি বলার দরকার নাই। এসেছে আসাম থেকে আর আমি এসেছি মালদার থেকে, দুজন দুদিক থেকে। ঝগড়াটা ভালোই হবে, দেখি আসামের মানুষ বেশি ভালো পারে না মালদার মানুষ। মালদাতে কিসে জনপ্রিয় বলুন তো? মালদাতে কি বেশি পাওয়া যায়? আম। আমের দেশের মানুষ আমরা, একটু মিষ্টি মিষ্টি, তেতো। আবার বর্ষা হলে বন্যা হয়ে যায় ওই জায়গা দিয়ে, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে, যেহেতু আমি নারী ভূমিকায়, তো একটা আমার নারী মায়েদেরকে নিয়ে একখানে ছোট্ট করে গান গেয়ে আমি বসে যেতে চাই। চলুন, কি বলছি? বন্ধুরা ভালো আছো তো? হ্যালো, জয়নিতাই। আমার দূর শুকায় গেছে, আমার জীবন আত্মা শুকিয়ে গেছে। হ্যাঁ, আপনার মুখটা একটু দেখি বাবা, একটু দর্শন করি। আজকে নারী এসে যা বলে গেল, আনন্দ পেলাম।
যে জায়গায় দাঁড়াই সেটাও নারীর জায়গা, যেটা খাই সেটা নারী পাই, খাইতে গেলে গলায় যদি ঠেকে যায় জল সেটাও নারী পাই। অনেক উপমা দিয়ে গেছে। আমার মায়ের একটা হাত তুলবেন। আপনাদের ভয় নাই, আপনাদের কিছু কব না, যদি আপনারা অনুমতি দেন। কেন? আপনারা তো নারীর বংশধর, যদি আপনারা যদি বলতে সুযোগ দেন, ও দেখবে না দেখ, দরকার পড়ে পারিয়া চ্যাপ্টা করুন। আজকে আমি সুজিত খেপা। হরিবল হরিবল কয় তাহলে বাবাদের মান সম্মান চলে যাবে, এটাও কথা ঠিক। জয়নিতাই, এই তো নাম হয়েছে রাধারানী, আসলে তো নামের সাথে কাম ঠিক নাই, এর নাম হয়েছে পেয়ার পেরানি। এ তো দাদা রাধারানী নাই, পেয়ার পেরানি, পেয়ার 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 কইরা দিয়ে গেল কতটুক। বাবা যাইও না। তাই মা ছাড়া ছেলে পেলে মানুষ হয় না ভালো। মায় কয়দিন খাওয়ায় হিসাব করে দেখবেন। 10 মাস 10 দিন পেটে ধারণ করে রাখে, এইটাই দায়িত্ব বেশি। তো বাবার কোনো দায়িত্ব নাই। উনি প্রমাণ সাক্ষ্যে একদম যুক্তি দিয়ে দেখিয়ে গেলেন। শাস্ত্রতে বললেন বেহুলা সতী ছিল, মরাপতি বাঁচিয়েছিল, লক্ষিন্দরের সাপে দংশন করলো, অনেক কিছু ইত্যাদি। সাবিত্রী তাকে বাঁচাইলো। কোন পুরুষ কোন নারীকে বাঁচিয়েছে এইটাই একটা জিজ্ঞাসা উনি রেখে গেছে, তাই তো? তার আগে আমার কথা আছে। আরে তার আগে কথা কেমন? অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় দাদা আলমারি। আমার মায়েরা যদি রাগ না করেন তাহলে একটু চাচা আলোচনা করে দিয়ে যাই। কেন এই জায়গায় তরজা কোনোদিন নেই, আজকে দরজা খুলে দেবো যা থাকে কপালে। ওর আজকে ট্যাম্পারি ছুটাই দেবো, রাখেনি। আমার নাম যেমন খেপা বিষাক্ত, আমি হই নাই নারীর প্রতি কোনোদিন আসক্ত। তুমি কথা করবে বিবেচনা, এ নারী তুমি হলে আনারী, তুমি আসলে ঠিক নারী না। যদি বলো কেন নারীর টেম্পারি কতক্ষণ, ওই স্বামী দেবতা আছে যতক্ষণ। ওই স্বামী যদি এই বাজার থেকে, কসমো বাজার থেকে যদি লিপস্টিক ফেয়ার লাভলি নাই না দেয়, মুখটা হয়ে যায় দাদা তালের বড়ি। তালের বড়া কয় না, ওই মুখটা বাংলার পাস। তুমি আমার স্বামী, আমার জন্য আনো না লিপস্টিক, আমি না, আমি তোমার ভাত খাবো না। এই যে বিষয়টা, এইটা কইলে চলবে না। ওই টানা নানা নাই রে নানা, আমি তা চলবে না। মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমি মেনে নিলাম। আমার মা আমাকে রাখছে, আমি আমার গর্ভধারিণী মাকে বলছি না। উনার কথা ভিত্তিতে, উনার কথার যুক্তিতে যেটা আমার আসে সেটা বলতেই হবে, কি নিলে তো তোর জায়গা হবে না। তাই ঠিক থাইকো আজকে নারীর দল। নারী হলো পোষা বিড়াল, রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল হয় পোষা বিড়াল, রয় চিরকাল স্বামীর বাড়ি। এলো পোষা বিড়াল। আমার বউরে আমি যেমনি চালামো সেইভাবেই চলবো। বউয়ের মাত পরি তো আমি খাবো নাকি? কিরে ভাই, এই কথা কইস না। ওরে আমার কি ডারে কয়, আমি কি মুই কি হনুরে কয়, একদিকে আসাম একদিকে মালদা, আবার বলে গেছে আম, এদিকে আম। তারপরে আবার কয় একেবারে আমার না ভাল লাগে না, আমার না সত্যি আমার ভাল লাগে না জানো। ওই কয়ে গেল মালদার ফজলি আমাকে আরে কত 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 করে কপ 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 করে খাবেন আপনারা। খুব ভালো লাগছে। কিন্তু আপনাদের এখানে শ্রীকৃষ্ণপুর আছে না, সামনে একটা স্টোর আছে না, যে জায়গায় কি রাখে
আলু রাখি, কেন রাখি? না পচে যায়। আমি বাবা হলাম চাষা, আমি কথা কব খাসা, এতে জুত লাগে লাগবো, না লাগে না লাগবো, দরকার পরে শুকনা গাং দিয়ে মই দিয়ে যাবে। ওই আলুর গুদাম যেমন, ওই নারীর পেটটা হলো গুদামের মতন। আমি আলু বীজ বপন করি, বীজ বপন করে মায়ের গুদামে রেখে দেই, যেন পচে না সন্তানটা। তুমি হিম ঘরে এটা হিসাব করে আমার সাথে কথা কবা। আমারে কি কইছে কোক, আমার তাতে দুঃখ নাই। আমার দাড়িটাই নেছিলবে, হয় আজকে আমার দাড়ি যাবে, নেলে ওরা চুলের ঝুঁটি যাবে, দুইটার একটা যাবে। কি ভাই, দুইটার একটা যাবে। আকাশ ঠিক থাকিস, আজকে বাতাসে আকাশে পালা হবে, চিন্তা করিস না। নারী একটা গান আগে গাই, তার আমি কিন্তু তোমাদের কিছু বলতেছি না, মায়েরা খারাপ পায় না। তাই কি বলছেন, মাইয়া তুই পচা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায়? ওরে বসা নাকে ননদ দিয়া ঘোরো তুমি বাড়ি বাড়ি গিয়া। বসা নাকে ননদ দিয়া ঘোরো বাড়ি বাড়ি গিয়া। মাইয়া তুই পচা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায় গিয়া? মাইয়া তুই পচা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গায়? জায়গায় রে জায়গায় গিয়া, বসা নাকে নলদ রে দিয়া। ওরে বসা নাকে নলদ রে দিয়া। মেয়ের দল মেয়ের দল পচা কাঁঠাল বিক্রি দিবি কোন জায়গা? মেয়ের দল পচা কাঁঠাল। এক মাসি গুরু বৈষ্ণব সাই গন্ধ হরিবল হরিবল হরিবল। কইলে তারে সাথে খাই না ঘরে বসে। ওরে মায়ের কাছে চিঠি লাগে স্বামী আমায় কিলাইছে, স্বামী আমায় কিলাইছে। কি তাই তো
7 দিনে ভাত খাবে না, আমি স্বামীর ভাত খাবো না, বাবার কাছে চিঠি লেখে না, মায়ের চিঠি লেখে মা আমি আর কিছু কব না, কোনো কিছু কইলে পরে 7 দিন খাই না ঘরে বসে, আবার মায়ের কাছে চিঠি লেখে ওরে রইব না তাহার ঘরে, রইব না তাহার ঘরে। আবার কালিজিরা ট্যাম্পার দিয়ে ছুটকি মাছের গড়া মারে, কালিজিরার ট্যাম্পার দিয়ে ছুটকি মাছের গড়া মারে। এমন নারী কোন জায়গায় আছে, এমন নারী কোন জায়গায় আছে, আজকে আমার ভাগ্যেতে। এমন নারী কোন জায়গায় আছে, এমন নারী কোন জায়গায় আছে, আজকে আমার ভাগ্যেতে। মেয়ের দল পশা কাঁঠাল কি দিবি কোন জায়গা, মেয়ের দল পশা কাঁঠাল ওরে বসা নাকে নল দিয়ে বসা নাকে, বসা নাকে নল দিয়া ঘুরে বাড়ি বাড়ি রে। মেয়ের দল পোষা বিড়াল, সবাই একটু বাহু তোলে রে। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল, ওই দাগ স্বামীর ঘরে। মেয়ের দল পোষা বিড়াল। নারী বেহুলা সতী পতি বাঁচিয়েছেন। তোমাকে আমি শাস্ত্র মতে ব্যাখ্যা দিই, নদীতে এই দেহটা বাবার 4, মার দেওয়া 4, আর ভগবান গুরু বস্তু দেওয়া 10, এই 18টা মুকাম দিয়ে আমার এই মানব দেহটা বস। তুমি নারীর কথা বললে, এই নারী নারী নয়, সব আনারী। একটু বলে যাই, ধর্ম সময় এই হাড়গুলো কিসের? কি গো মা? নারীর পুরুষের দরকার নাই, আমি খালি পয়েন্টগুলো ধরে তুলে দিচ্ছি। হাড়গুলো কার? ওই বাঁশের সময় বাঁশ থাকে, ওই বাঁশ যদি না দাঁড় করায় ঘরটাকে দাঁড়াবে? ঘরটা দাঁড়াবে? দাঁড়াবে না। এই যে বিল্ডিংটা করছে আমার বাবু পাল দাদা, সিমেন্ট দিছে, বালি দিছে, সবই দিছে, রড যদি না থাকে ওই সিমেন্ট কি আর থাকে নাকি? যত শক্তই থাকে, একাই হরি বলে যাবে, আমি আর টুক না। তাই বাবা ছাড়া কোনো গতি নাই। বললে মায়ের স্তন সোতা খাওয়ায়, জান নাকি? আমার ভাল লাগে না। নন্দ, তোর মেয়েকে আমার দিবি? এখন বিষয়টা এই, ধরে নেন একটা নারীর মেয়ে বিয়ে হয়েছে, একজনের বিয়ে হয় নাই, ওই বিয়ে হয়েছে, ওই মেয়েটার সন্তান আছে। এখন যে মেয়েটার বিয়ে হয় নাই তিনিও নারী, যার বিয়ে হয়েছে তিনিও নারী। এখন ওই যার বিয়ে হয় নাই তাকে যদি সন্তানটা দিয়ে যদি বলা যায় তুমি একটু 2 ফোঁটা সোদা ভাণ্ড দুগ্ধ তারে পান করাও, পারবে কি? কি মা তুমি বলো, তোমার কাছে বিচার। কেন পারবে না? যতদিন বাবার সাথে পরকীয়া মিলন না ঘটে ততদিন পর্যন্ত নারীর বক্ষস্থলে দুগ্ধ আসে না। তাহলে বাবার প্রয়োজন। তুমি কেলে বাবার দাম নাই, ওরে আমার 1.5 টাকার পাইকার, আদার খবর নাও তুমি না?
হ্যাঁ, বিষয়টা এই জায়গায়। যদি বলেন কেন সাদা খাতায় কিছু লেখা যায় না, কলম বলছে, কলমে বলছে কি লিখবি, কয় কি লিখবো, খাতা নইলে তো লেখা যাবে না, সাদা সাদাই থাকে। নারী হইছে সাদা, তার মধ্যে যদি পুরুষ যুক্ত হয় তবেই তিনি রঙিন পেপার ক্যালেন্ডার তৈরি হয়। তোমার কাছে বলবার জন্য চাই, ওহে নারী মহাশয়, কথা মিথ্যা নাই, শাস্ত্র মতে একটু দুই কথার মধ্যে জবাব দিয়ে যায়। সেটা কি? রুরু নামে মনি ছিল, মহাভারতে দেখবেন ভালো। সেই রুরু সেই রুরু মুনি ধ্যান করেছিল। তিনি মৌনব্রত পালন করে ধ্যান করতে করতে ওই যমরাজা আর ওই তার বউকে আগে নিয়ে যাবেন। ধ্যান করে তিনি শক্তিকে আরাধনা করে নিজের দেহের আয়ু বৃদ্ধি করেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে যোগ এবং প্রাণায়াম। তুমি হলে বিয়োগের ঘরের মানুষ, তুমি কিন্তু যোগের মানুষ নন। তুমি বিয়োগ করতে জানো, যোগ করতে পারো না। কেন? যতদিন পুরুষটা বিয়ে করে না ততদিন পুরুষটা ভালো থাকে। যেদিন নারী আসে সঙ্গে সেদিন বিয়োগ হয়ে সকল যায় ভুলে। তাই নারীর সে পুরুষের দাম বেশি। হরি হরি বলে অনাদিনাথ গোবিন্দ পুরুষ জগতের বিশ্বের বাজারে। আমার কৃষ্ণ ভগবান হলেন জগতের পুরুষ উত্তম, আমরা হইলাম শুধু মানুষের কায়া। তাই তুমি দেখতেছো নারী আমার ছায়া, তোমার কাছে বলি কথা সেটা মিথ্যা নয়। শ্রীকৃষ্ণ ভগবান এই ডানঙ্গ থেকে তোমাকে তৈরি করেছেন। কেন? লীলা প্রকটীয় প্রকাশ করার জন্য। তাই বিয়ের আগে এই পুরোহিত বাবু আছেন না দাদা, আমার কাকা, আগে হাত বন্ধন করার আগে ছেলের বউ মেয়েটাকে হরিবল ওই আনার আগে কি করে, বিয়ের পিড়িতে বসানোর আগে আগে পুরুষের যার সাথে বিয়ে বন্ধন দাম্পত্য জীবন করবেন ডানঙ্গে স্পর্শ করা ভিড়িটাকে উঁচু করে ধরিয়ে। কি মিথ্যা বললাম নাকি? ডানঙ্গে কেন স্পর্শ করায়? ভগবান সৃষ্টি করেছে নারীকে ডাইনের থেকে, তাই ডাইনের নারীকে স্পর্শ করিয়ে বামে নিয়ে বসায়। তাহলে নারী ছোট, তুমি কথা কাও দিশা পাও না। আমি খালি পকেটে আসাম থেকে আসিনি, দেখবো মালদায় কোথায় থাকে। আজ কালকে একজন, আজকে আরেকজন, 7-8 জন থাকি না, আমার তাতে দুঃখ নাই। তাহলে পুরুষ বড়, তাহলে পুরুষের নামে একটু ধনী হোক। ধনী কম হয়ে গেছে। আমার যারা দাঁড়িয়ে আছে রমণের নারীর দলই আছে। হরি বল আটিলকে দিতে হবে, বন্দে মাতারম যেমন কয় স্লোগানটা বড় চাই। আজকে দুইটা প্রার্থী, কিন্তু একটা নারী একটা পুরুষ, কিন্তু কেউ কার ছাড়া নয়। তাহলে নারী পুরুষকে, পুরুষের থেকে নারীর সৃষ্টি। তাহলে নারী পুরুষকে পেতে গেলে কি করে? তারা দেয় উলুর ধ্বনি আর পুরুষে দেয় জয়ের ধ্বনি। আর ভগবান সেই হরির ধ্বনিতে, দুই ধ্বনিতে এক ধ্বনি হয়ে এক অঙ্গকে দুই অঙ্গ করেছিল। তার নাম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণং। কেউ বাদ থাকবেন না, সকলে একটু বাহু তোলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সেই রুরুমণি ধ্যান করে বলেছিলেন যমরাজকে, হে যমরাজ, তুমি আমার স্ত্রীকে নেওয়ার আগে আগে আমাকে নাও। কেন? যে ভগবান নারীকে সৃষ্টি করেছে, আমার অঙ্গের জিনিসকে তুমি আমার আগে কেন নেবে? নারী তো আমার, আমাকে নাও আগে, আমার পুরুষ অঙ্গটা নাও, তারপরে নারীর অঙ্গটা নাও। রুরু নামে মনি ছিল, সাধনায় সিদ্ধি পেল, রুরু মুনির স্ত্রীকে যে জমের থেকে বাঁচাইল। এবার সবাই মুখে হরি হরি বলো, তাই হরি
চাইছে। এরকম আমার কাছে অনেক আছে। আর একটা বলি নাই, মা নাকি দাঁড়াইয়া থাকে, মায়ের পায়ের তলে নাকি বাবা শুয়ে যাচ্ছে, এক হাতে বাবার করছে, ওরে থাম, পাড়া দিছে বাপের পেটে, বাপের পেটে পাড়া দিছে। জিব্বা কেন উপরের জনের বাইরে হবে ভাই? জিব্বা বাইরে হলে আমার বাপের বাইরে হবে কি? পাড়া দিছে, ভারী লাগছে, পেটে জাতা লাগছে কি? তাহলে স্বামী দেবতার পেটের মধ্যে পাড়া দিছে, জিব্বাটা তার বাইরে দরকার কি? তাহলে মার বাইরে লোক কেন? আসলে ওই যে মার শক্তি কম, যাইতে ধরছে, ওই কুত্তে কুত্তে করতে করতে এক হাত বার করে, তাও পেট আর নামাইতে পারে না। তাহলে হেললো কে? আপনারাই কোন বাবা হেললো? বাবার পেটে পাড়া দিলি। বাবা একদিন প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, তুমি যদি আমার পেটটাকে নামাইতে পারো তাহলে তুমি বুঝবো তুমি আদ্যা শক্তি মহামায়া। এটা সে যুক্তি, আসলে এটা আসলে তত্ত্ব না। ওর যুক্তি কাটার জন্য, এটা কিন্তু তত্ত্ব ভাবেন না, এইটা কোনো পুরাণে লেখা নেই, এটা আমার মনোবৃত্তি ভাবে ওরে ঠেকানোর জন্য কথা কইলাম। হ্যাঁ, আমি ভুল সিদ্ধান্ত দিয়ে গান গাই না, বাউল গান যা গাবো পারফেক্ট কথা কব, যাতে শুনে যেন গ্রন্থের সাথে কথার সাথে মিল করে, যেন তার নিজের দেহটার সাথে মিল হয়, তবেই তারে বাউল গান কয়। কি বাবা, যেটা ভুল বললাম সেটা আমি নিজে স্বীকারকে নিজে বললাম, ওকে ঠকানোর জন্য। কেন এটা যুক্তি তো, বাউল গান কারে কে পাড়া দিয়ে জিততে পারে, হার জিতের ব্যাপার। একটা কথা বলছে, একদিকে মালদা একদিকে আসাম, এই জায়গায় ভেজাল। ওর সাথে আজকে গান হইলে হইতেও পারে, নাও হইতে পারে। এর বাইনা করছে কেন? বাবু পাল, আমার বুঝ আছে, আমারও বাইনা বাবু পালি করছে। কিন্তু আজকে এই 2-3 গান ভালোই হয়েছে, আজকে যে এখানে লেটালেটি লাগিয়ে দিচ্ছি, আমি তো আগে ভাবি নাই। কয় ভাই দাদা তুই থাক, আজকে থেকে কালকে চলবা, আজকে একটু গান আনন্দ করবা। এদিকে যে আমার বাবু দাদা চালাকি করেছে, রাধারানী রাখছে, আমি কিন্তু জানি না। আবার শুনলাম রাধারানী আমার সাথে কোনোদিন দেখাই করে নাই, শুনলাম এনে কি জানি কইল, দই টই খাই আইছি, কি জানি কইল, এই যে আমার ট্যাবলেট গুছাই, কালকে দেখা করছিল, ওকে পাড়াই গেছে। কি নাম তোকে ভাড়ার নাম জানি? থানা কলোনি। সারা পাড়া বেড়ে ঘুরে আইছে, আর সমানে ওটা একটা জম্মিয়ের খিলান খিলাইছে। এখনো বুঝি টুপলাই নিয়ে এসে নাকি রুটি পায়েস। ওরে আমার কি ডারে, কালকে এক রিয়ামণি ছিল, তারে ওই 2-4 জনে নিয়ে ওই খাসির মাংস খাওয়াইছে। আজকে আবার ইনি গান না গাইতে নিমন্ত্রণের জন্য পায়েস, রুটি পায়েস পিঠি এখানে সব নিয়ে আইছে। আমার জন্য কিছু আনার দরকার নাই, আমার জন্য একটা আশীর্বাদ নিয়ে আইসে, আমার খাওয়ার দরকার নাই। তাই তুমি যা বলে গেছো, ওই শিব ওটা শুয়ে নয়, ওই মহিষাসুর শম্ভুসুর, এই অসুরের যুদ্ধ দেবতা আর মায়া যোগমায়ার সাথে যুদ্ধ বেঁধেছিল। সেই যুদ্ধের কারণে ওই মহিষাসুর ধ্যান করে ব্রহ্মার কাছে বর প্রাপ্তি হয়েছিল, কেউ মারতে পারবে না, কোনো পুরুষ মারতে পারবে না ওই মহিষাসুরকে। কে মারবে? একমাত্র আদ্যা শক্তি মহামায়া, যার নাম যোগমায়া। যোগমায়া যোগেশ্বরী। আমরা অনেক সময় দুর্গা দুর্গা কই, মা দুর্গা না, তিনি হলেন আমার মা চণ্ডী। তাই সেই চণ্ডী কি করেছিলেন? ক্রোধ হয়ে অসুর বংশ ধ্বংস করেছিলেন। তখন ব্রহ্মার কাছে গিয়ে স্বর্ণপূর্ণ হয়ে বলেছিলেন আমার উপায় কি? তাই একমাত্র ওই কালী, যার সাথী যে ভোলানাথ ত্রিপুরারি, তার রূপ ধারণ করেছিল মহিষাসুর, রূপ ধারণ করে শুয়ে পড়েছিল। এদিকে মা চণ্ডী নাচতে নাচতে যখন ধেয়ে পূর্ব দিকে ধায়, ওই এক পা দেয় আর একটু করে নিচু হয়। দেখবেন ওই নদীর জল, নারী হলো গঙ্গা, তাই গঙ্গা ধাপিত হয় পূর্ব দিকে। দেখবেন না নারী কোনোদিন পশ্চিম দিকে ধায়, যদিও পশ্চিম দিকে ধায়, পশ্চিম দিকে ধেয়ে আবার পূর্ব দিকে গমন করে। নদীর জল কিন্তু কোনোদিন পূর্ব দিকে উজানে বায় না, ভাটির দিকেই বায়। তাই ওই ডান পাটা দিয়েছিলেন, যখন দেখে স্বামী দেবতার বুকে পাড়া দিয়েছি, তখন ভুল করেছে বলে ভুলের খেসারত নেই।
করছে বলে জিব্বাই কামড় দিয়েছিল আমার সেই মা চণ্ডী যোগমায়ায়, যে আমি স্বামীর বুকে পাড়া দিয়েছি। এত ভালোবাসেন যিনি নারী, তাই তিনি ভুলটাকে খত দিয়েছিলেন জিব্বাই কামড় মেরে, তিনটা দন্ততে, একটা রজ, একটা তম আর একটা সৎ। সৎ চিত আনন্দ। যারা রজগুণে থাকে তারা কামে থাকে নয়, যারা তমগুণে থাকে তারা ওই তামসিক নিয়ে থাকে, আর যারা সৎ নিয়ে থাকে সেটা সাত্ত্বিক আধ্যাত্মিক, সেটা বৈষ্ণব মতে কালী পূজা হয় আধ্যাত্মিক, সে তার মধ্যে মদ মাংসের প্রয়োজন হয় না। ওনার প্রশ্ন শেষ। ওই যে ছিল ওইটা শিব নয়, ভোলানাথ নয়, ওটা ছিল শিবাসুর। এই তো তোমার কথা আর কথা কথায় মিশে গেল, এবারে নারী তোমার কি আছে বলাই কিন্তু ভালো রে, একবার মুখে হরি বল রে, এই সবাই হরি বল ভাই। প্রথমবারে রাহা ছিল তার মনের ইচ্ছাস, পরিষ্কার ভাবে দাদা প্রকাশ করিলাম যে বাস, এই বাড়ি কথা আর নয় যে বলি আমার শুভম ভালোবাসায় কিছু কিছু দেয়, কি সুন্দর ভাবে বাজাইয়া দেয় নারীর ক্ষমতায়। এই পর্যন্ত ছেড়ে দিয়ে পাঁচালি রে সারি, একটা গান গেয়ে বসে যাবো, আসবে আমার সুন্দর নারী। এই পর্যন্তই থাক, বেশি বেশি পেছাবো না, একটা গান